হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মেধা। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমরা সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের অধ্যায় 2 সেশন 2 নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। সেশন 2, স্বত্বাধিকারীর অধিকার সংরক্ষণ। আমরা আগের সেশনে পড়া গল্পে জেনেছিলাম বাণিজ্যিক কাজে হাসি দইয়ের অপব্যবহারের কারণে আফজাল হোসেন আদালতে মামলা করে ক্ষতিপূরণ দাবি করার কথা ভাবছেন। তবে আফজাল হোসেন ক্ষতিপূরণ দাবি করতে পারতেন না যদি তার ট্রেডমার্ক না করা থাকতো। আমরা এর আগে ষষ্ঠ শ্রেণীতে কপিরাইট ও পেটেন্ট সম্পর্কে জেনেছিলাম, কিন্তু ট্রেডমার্ক জিনিসটা কি? ট্রেডমার্ক হলো কোনো স্বতন্ত্র প্রতীক বা লোগো যার নাম বা স্লোগান যেটি দিয়ে একটি বুদ্ধিবৃত্তিক সম্পদকে একই ধরনের অন্য কোনো বুদ্ধিবৃত্তিক সম্পদ থেকে পার্থক্য করা যায়। তো এখানে একটি লোগো দেওয়া আছে, এটি বাংলাদেশের লোগো। তাছাড়া এইখানে এটা তোমরা দেখেই বুঝতে পারছো, তো এটা আমি আর কিছু বুঝালাম না। একটি প্রতিষ্ঠান বা ব্যক্তি কোনো বুদ্ধিবৃত্তিক সম্পদকে বাণিজ্যিকভাবে বাজারজাত করার সময় তাদের সেই সম্পদের জন্য নির্দিষ্ট ট্রেডমার্ক নিবন্ধন করেন। ফলে অন্য কেউ চাইলে ইচ্ছে মতো আর তার সেই বুদ্ধিবৃত্তিক সম্পদ নকল করে বাজারজাত করতে পারেন না। এর ফলে স্বত্বাধিকারীর অধিকার সংরক্ষিত হয়। অন্য কেউ তার বুদ্ধিবৃত্তিক সম্পদের অপব্যবহার করতে গেলে তিনি আইনি পদক্ষেপ গ্রহণ করেন। বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা এইচটিও এর একটি সদস্য দেশ, তাই এই সংস্থা তৈরি করা নিয়ম অনুসরণ করে বাংলাদেশ ট্রেডমার্ক নিবন্ধনের সুযোগ আছে। একটি বুদ্ধিবৃত্তিক সম্পদের ট্রেডমার্ক নিবন্ধনের জন্য 5টি ধাপ অনুসরণ করতে হয়। ক. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তরের ওয়েবসাইট থেকে ট্রেডমার্ক নিবন্ধনের আবেদন ফর্ম সংগ্রহ করে নির্দিষ্ট ফি জমা দিয়ে প্রথমে সেটি পূরণ করতে হয়। এই ফর্মে বিস্তারিত জানাতে হয় আমরা কেন এই বুদ্ধিবৃত্তিক সম্পদের স্বত্বাধিকারী হিসেবে ট্রেডমার্ক নিবন্ধন করতে চাচ্ছি। 2. খ. অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তা আবেদনটি যাচাই বাছাই করবেন যে সম্পদের কথা উল্লেখ করা হয়েছে সেটি আসলে একটি বুদ্ধিবৃত্তিক সম্পদ কিনা, সম্পদটি ট্রেডমার্ক পাওয়ার যোগ্য কিনা, একই রকম অন্য বুদ্ধিবৃত্তিক সম্পদের সঙ্গেও এই ট্রেডমার্ক মিলে যাচ্ছে কিনা ইত্যাদি। গ. অধিদপ্তর আবেদনটি গ্রহণযোগ্য হিসেবে পেলে সংবাদপত্রে বিজ্ঞাপন দেবে ও অন্য কোনো একই ধরনের বুদ্ধিবৃত্তিক সম্পদের ট্রেডমার্ক ধারণকারী কোনো স্বত্বাধিকারীর এই নতুন ট্রেডমার্কের ব্যাপারে আপত্তি আছে কিনা সেটি জানাতে দৃষ্টি আকর্ষণ করবে। ঘ. অন্য কোনো বুদ্ধিবৃত্তিক সম্পদের স্বত্বাধিকারী যদি নিজের ট্রেডমার্কের সঙ্গে নতুন ট্রেডমার্কের মিল খুঁজে পান তাহলে তিনি নিজের আপত্তি জানাতে পারেন। এজন্য অধিদপ্তরের ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করে তাকে জমা দিতে হয়। এ সময় তিনি যুক্তি প্রদান করবেন কেন নতুন ট্রেডমার্কটি গ্রহণযোগ্য হবে না। আবার যিনি ট্রেডমার্কের জন্য আবেদন করেছেন তিনি নিজের ট্রেডমার্কের পক্ষে যুক্তি প্রদান করবেন। এরপর অধিদপ্তর দুই পক্ষের সকল চুক্তি বিবেচনা করে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। সবশেষে যদি অধিদপ্তর চূড়ান্ত সিদ্ধান্ত নেয় যে আবেদনকারীকে এই ট্রেডমার্ক প্রদান করা হবে তাহলে ট্রেডমার্কের নিবন্ধন সম্পন্ন হবে। নিবন্ধিত হবার প্রমাণপত্র হিসেবে একটি ট্রেডমার্ক সনদ ওই স্বত্বাধিকারীর নামে প্রদান করা হয়। আবার এই শিক্ষণ অভিজ্ঞতার একদম শেষে একটি বুদ্ধিবৃত্তিক সম্পদকে যথাযথভাবে বাণিজ্যিক ব্যবহারে উপযোগী করতে যাচ্ছি, তাই না? এবার একটি কাজ করি। সেই বুদ্ধিবৃত্তিক সম্পদের জন্য কল্পনা থেকে ট্রেডমার্ক হিসেবে কোনো লোগো বা ছবি বা ডিজাইন পরের পৃষ্ঠায় এঁকে ফেলি। এর পরের পৃষ্ঠায় একটি ছবি আঁকতে হবে। এটি আমি তোমাদের সহায়তার জন্য একটি এঁকে দেখিয়েছি। এখানে আমি একটি তৈরি করেছি। আমি একটা খাবারের জন্য তৈরি করেছি। এই ছবিটা আমি গুগল থেকে নিয়েছি। তোমরা যে কোনো আমি এমনি তোমাদেরকে দেখাচ্ছি, আর নামটা আমি নিজে বানিয়েছি। তো আমি এখানে মিস্টার ফুড, এখানে এই লোগোটি আমি ইউজ করেছি। তোমরা যে কোনো রকমের একটা লোগো আঁকাতে পারো। তো এটা চলে গেল। এরপরে বলা হচ্ছে এবারে চলো আরেকটি কাজ করি। আমাদের বুদ্ধিবৃত্তিক সম্পদের জন্য ট্রেডমার্কের আবেদন করার একটি নমুনা ফর্ম আমরা পূরণ করে ফেলি। এখানে যে তথ্যগুলো যেমন মোবাইল নাম্বার, ফোন নম্বর ও ইমেইল তোমার থাকবে না, সেগুলো চাইলে কাল্পনিক একটা তথ্য দিয়ে দিতে পারো। তো আবেদনকারীর নাম, এই ফর্মটা আমরা এখন পূরণ করব। তো আমি তৈরি করেছি আবেদনকারীর নাম। আমি এখানে যে কোনো একজনের নাম দিয়েছি, তোমরা নিজেদের নাম দিবে। ইসরাত তাসনিম, জাতীয়তা বাংলাদেশি, ঠিকানা মিরপুর 2, ঢাকা, মোবাইল নাম
01726278910। এখানে এটা আমি এখানে বানিয়ে দিয়েছি, তোমরা নিজেদের মতো নাম্বার দিয়ে দিবে। ইমেইল www.mrfood.com বা ishrat.tasnim@yahoo.com। পণ্যের বিবরণ: আমাদের কোম্পানির নাম মিস্টার ফুড। আমরা বিভিন্ন ধরনের স্বাস্থ্যকর খাবার তৈরি করে থাকি। উক্ত লোগোটি আমাদের তৈরিকৃত আমাদের মিস্টার ফুড কোম্পানির লোগো। তো আজকের ক্লাসটি ছিল আমাদের এই পর্যন্তই। আশা করছি আমার ক্লাসটি পেয়ে তোমরা সকলেই উপকৃত হবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।